মিঠিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিষানু এবার চরম সিদ্ধান্ত নিয়ে মিঠিকে বিয়ে করলো। খুশি হয়ে গেল কমলিনী স্বতন্ত্র। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিঠি মানসিকভাবে ভেঙে পড়েছে, আর সেই জন্য কিষানু তখন বলতে লাগলো, মিঠি আমি তোমার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই। মিঠি কিন্তু তখন বলতে লাগলো, তোমরা আমাকে কেউ ছুবে না, কেউ ছুবে না। তখন কিষানু রেগে বলতে লাগলো, খবরদার একটা কথাও বলবে না, আমার অধিকার আছে তোমার সাথে কথা বলার, তাই আমি তোমার সাথে আলাদা হয়ে কিছু কথা বলতে চাই। এই বলে মিঠির হাত ধরে টেনে মিঠিকে ঘরে নিয়ে যায়। এদিকে কমলিনী খুব কান্না করতে থাকে। নতুনকে ধরে মিঠিল তখন বলতে লাগলো, কাকিমা তুমি এভাবে কান্না করছো কেন? আমাদের মিঠি তো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মিঠি, তুমি তো অন্য মাদের মতো না, তার থেকে আলাদা, তাহলে তুমি কেন ভেঙে পড়েছো? এদিকে বড়টা আমি বলতে লাগলো, শোনো বৌমা, আমাদের সবার খিদে পেয়েছে, কাল রাত থেকে তো কারো খাওয়া দাওয়া হয়নি, তুমি খাবারটা দাও। কমলিনী কোনো কথা না বলে কমলিনী শুধু কান্না করতে থাকে। তখনই অয়নদীপ বলতে লাগলো, ও বৌদি, আর কি হয়েছে মিঠির? কিচ্ছু হয়নি, মেয়েটা ভালো ভালো বাড়িতে ফিরে এসেছে, তার থেকে তুমি বেশি খুশি না? তখনই নতুন কমলিনীর হাত ধরে বলতে লাগলো, কমলিনী আমি তোমাকে কোনো দিন কোনো কিছু জোর করিনি, তবে আজকে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। ধরে নাও এটা আমি তোমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছি। তোমাকে নিজেকে শক্ত হতে হবে, তুমি এভাবে ভেঙে পড়লে হবে না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে মিঠির অবস্থা কি হবে? আমি জানি মিঠি নিজেকে সামলাতে পারবে। তখন ভাবিন বলতে লাগলো, মা তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই আমাদের বোনটাকে সামলে নেব। নতুন তখন বলতে লাগলো, আলগা পিরিতের কোনো দরকার নেই। মিঠিকে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার দায়িত্ব কিষাণুর। কিষাণু নিজে একাই পারবে মিঠিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমার কিষাণুর উপর যথেষ্ট ভরসা আছে। কমলিনী, তুমি নিজেকে শক্ত করো। মিঠিল তখন বলতে লাগলো, ও কাকিমা, কাকিমা তুমি কেন এমন করছো? মিঠি দেখবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, মিঠির কিচ্ছু হবে না। কিষাণু আছে মিঠির সাথে, দেখবে তুমি। তখন বড় ঠাম্মি বলতে লাগলো, বৌমা তুমি আমার কথাটা কেন শুনতে পাচ্ছ না? তুমিও তো একটা মেয়ে, তাহলে আমাদের বাড়ির মেয়ের কিচ্ছু হয়নি, মেয়েটা ভালো ফিরে এসেছে, তাতেই আমরা সবাই খুশি। কমলিনী তখন বলতে লাগলো, ও আমি ঠিক আছি। তখন বলতে লাগলো, তাহলে আমাদের সবাইকে খাবার দাও। কচি তখন বলতে লাগলো, ও বৌদিভাই, বৌদিভাই তুমি আগে চেঞ্জটা করে নাও, তারপর সবাইকে খেতে দেবো। তখন কমলিনী বলতে লাগলো, আমার হাত পা গুলি কেমন জানি কাঁপছে, আমার কেমন জানি মনে হচ্ছে। নতুন তখন বলতে লাগলো, তোমাকে শক্ত হতে হবে কমলিনী, আমি আবারও বলছি তুমি নিজেকে শক্ত করো। তুমি যতক্ষণ নিজেকে শক্ত করতে না পারবে মিঠি কিন্তু ও ততক্ষণ নিজেকে সে স্থির রাখতে পারবে না। তুমি সেটা বুঝতে পারছো তো? অয়নদীপ তখন বলতে লাগলো, ও বৌদি ভাই, তুমি এমন করছো কেন? আমরা সবাই তো আছি, কিচ্ছু হবে না, আমাদের মিঠি ঠিক আছে, আর কিষানও ওর সাথে আছে, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, পরিস্থিতি দেখবে আগের মতো হয়ে যাবে। কমলিনী তখন নিজেকে স্থির করে বলতে লাগলো, আমি ঠিক আছি, আমি এবার নিজেকে শক্ত করব, আমার মেয়ের কিচ্ছু হয়নি, আমার মেয়ের পাশে আমি আছি, আমার মেয়ে একদম সুস্থ। তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, আমাকে একবার ঠাকুর ঘরে গিয়ে আমার মনটা স্থির করতে হবে, আমার মনটা কেমন চটপট করছে। তখনই বড় ঠাম্মি বলতে লাগলো, তোর যেখানে ইচ্ছে তুই সেখানে যা, তবে কিন্তু তুই কোনো কথা বলবি না। তখন বলতে লাগলো, না দিদি আমি বলবো না, তোমরা সবাই যে কেন আমাকে এভাবে কথা শোনাও না সেটা আমি বুঝতে পারছি না। এদিকে মিটিল তখন বলতে লাগলো, কাকিমা, কাকিমা তুমি কিষানের উপর এইটুকু ভরসা রাখতে পারছো না? আমরা সবাই যেহেতু আছি, আমাদের মিটির কিচ্ছু হবে না, আমি বলছি তো, তুমি এইটুকু ভরসা রাখো। কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ মিটি আমি না ঠিক আছি, তোমরা আমাকে নিয়ে একদম ভাববে না। আমি এবার নিজের মনকে স্থির করব। এদিকে কিষান ও মিঠিকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে বলতে লাগলো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তোমার সাথে কালকে রাতে কি হয়েছে আমি সেসব কিছুই জানতে চাই না। তবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি আমার সেই সিদ্ধান্তটা শুনো। মিঠি তখন বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? তখন বলতে লাগলো, আমি যেটা বলবো সেটা তুমি রাখবে? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি রাখবো। এদিকে কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি সবাইকে খেতে দিচ্ছি। আগে আমি চেঞ্জটা করে নিই। কচি তখন বলতে লাগলো, হ্যাঁ বৌদিভাই চলো। কাল রাত থেকে তো কারো খাওয়া-দাওয়া হয়নি। তাই আমরা সবাই মিলে এবার একটু খেয়ে নেব। তখন এই বলে কমলিনী ঘরে চলে যায়। অন্যদিকে কিষাণও বলতে লাগলো, আমি চাই ওই পাষণ্ডগুলি তোমার সাথে যে অন্যায়টা করেছে তার শাস্তি যেন তুমি পাও। তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। মিঠি তখন বলতে লাগলো, না, না আমি কিচ্ছু করতে পারব না। আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, সেটা আমি কোনোদিন মেনে নিতে পারব না। কিষাণও তখন বলতে লাগলো, তোমাকে আমার জন্য মেনে নিতে হবে। আমি তোমার দায়ভার নেব। তখন বলতে লাগলো, আমি তো অনেক একটা খারাপ মেয়ে, বাজে মেয়ে, তুমি সবসময় বলতে। তাহলে এখন? কিষাণও তখন বলতে লাগলো, মিঠি তুমি আমার মুখের কথাটাই শুনলে, আমার মনের কথাটা তুমি শুনলে না? মিঠি তখন বলতে লাগলো, আমি
আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি অনেক খারাপ, আমি খারাপ। আমার সাথে খারাপ হয়েছে। কিষানও তখন বলতে লাগলো, "তার দায়ভার তো তোমার একার না। তোমার একার কেন হতে হবে? তার দায়ভার আমাদের পরিবারের সবার, আমার, পুলিশের সবার। তাহলে তুমি কেন তার দায়ভার একা বহন করছো?" তখন মিটি বলতে লাগলো, "আমি কোনো কথা শুনতে চাই না। আমার না একদম ভালো লাগছে না।" কিষানও তখন বলতে লাগলো, "এটা স্বাভাবিক, তোমার ভালো লাগবে না। তোমার সাথে যে ঘটনা হয়েছে, সেই ঘটনাটা অন্য একটা মেয়ের সাথে হোক, তুমি কি সেটা চাও?" মিঠি তখন বলতে লাগলো, "কেন এই কথাগুলি তুমি আমাকে বলছো?" তখন বলতে লাগলো, "যদি এই কথাগুলি মন দিয়ে শুনো তাহলে তোমাকে ওই পাষণ্ডগুলিকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর তার জন্য যতদূর যেতে হয় আমি যাবো।" মিঠি তখন বলতে লাগলো, "না, সবাই জেনে যাবে আমার সাথে কি অন্যায়টা হয়েছে। আমি না এই মুখ আর কাউকে দেখাতে পারব না।" তখন কৃষাণু বলতে লাগলো, "কেন? কেন তোমার নিজেকে এতটা ছোট মনে হচ্ছে? আমি নেই? আমি নেই তোমার পাশে?" তখন মিঠি বলতে লাগলো, "তুমি আমার পাশে থাকলে তারপরেও তো লোকে আমার দিকে আঙ্গুল তুলবে।" তখন কৃষাণু বলতে লাগলো, "আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই।" মিঠি তখন বলতে লাগলো, "না, আমার মতো খারাপ মেয়েকে তুমি বিয়ে করতে পারো না। আমার সাথে যে অন্যায়টা হয়েছে তা জেনেও তুমি আমাকে বিয়ে করবে?" তখনই বলতে লাগলো, "আমি একজন ডাক্তার। আমি প্রতিদিন এমন পেশেন্ট অনেক হ্যান্ডেল করি। তাই আমি জানি একটা মেয়ের সাথে এই ঘটনাটা হওয়া মানে তার দায়ভার তার উপরে।" এদিকে কমলিনীর বাবার বাড়িতে কমলিনীর বৌদি সবাইকে অনেক বাজে, বাজে কথা শোনাতে থাকে সেই মিটিকে নিয়ে। তখন কাকাবাবু রেগে গিয়ে বলতে লাগলো, "শোনো বৌমা, তুমি এভাবে আমাদের কথা শোনাতে পারো না।" এদিকে কমলিনীর দাদা বলতে লাগলো, "খবরদার, তুমি যদি আরেকটা বার এভাবে মিটির বা আমার বোনের হয়ে কোনো কথা বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কিন্তু এবার" তখন রেশমি ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "কেন? কি হয়েছে? আমি কি ভুল কোথায় বলছি? ওই মেয়েটার না অনেক অনেক গর্ব। ও দম্ভে না পা মাটিতে পড়ে না। তাই তো ভগবান যা করেছে ভালোই করেছে।" তখন কাকাবাবু বলতে লাগলো, "শোনো বৌমা, আজকে ওর সাথে যে এটা হয়েছে তোমার মেয়ের সাথে যদি সেটা হতো তাহলে?" তখন বলতে লাগলো, "শুনুন, আমি না এসব কথা বুঝি না। আমি বুঝি ওই মেয়েটার অনেক অহংকার।" মিঠি তখন বলতে লাগলো, "তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো না। আমার মতো একটা খারাপ মেয়েকে তুমি বিয়ে করতে পারো না।" তখন কিষাণু রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার, খবরদার এই কথাটা তুমি মুখেও আনবে না। তোমার সাথে যে অন্যায়টা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। কোনো হাত নেই তোমার। তাহলে তুমি কেন নিজেকে এভাবে দোষারোপ ভাবে নিজেকে ছোট মনে করছো?" এদিকে কমলিনীর দাদা বলতে লাগলো, "আরেকটা বার যদি তুমি এভাবে কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। আমি বলে দিলাম।" তখন কাকাবাবু বলতে লাগলো, "আমরা সময় নষ্ট না করে ওই বাড়িতে যাই। ওই বাড়িতে গিয়ে কি হচ্ছে সেটা একবার দেখি। বুড়িটা কেমন হচ্ছে সেটাই তো আমাদের ভয়ের বিষয়। মিটি ঠিক নিজেকে সামলে নেবে কিন্তু বুড়িটার জন্য আমাদের চিন্তা হচ্ছে।" এই বলে সবাই যখন বেরিয়ে যেতে লাগে কমলিনীর দাদা তখন বলতে লাগলো, "আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তুমি আজকে আমার পরিবারের সাথে যে অন্যায়টা করছো আমার মা-বাবার সাথে তার দায় তোমাকে নিতে হবে। আমি কি এর প অর এই অন্যায়ের আমি প্রতিশোধ নেব।" এই বলে কমলিনীর দাদা রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে কৃষাণু তখন বলতে লাগলো, আমি স্যার এবং তোমার মা সবাইকে আমি জানিয়ে দেব যে আমি তোমাকে বিয়ে করব। খুব শিগগিরই দরকার পড়লে আমি আজকের মধ্যে তোমাকে বিয়ে করব। তারপরও আমি চাই তুমি ওই পাষণ্ডগুলিকে শাস্তি দেবে। আর স্বামী হিসাবে আমি তোমার পাশে থাকবো।" তখন মিটি বলতে অবাক হয়ে সেই কিষাণুর দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো, "তুমি কি বলছো এসব? কি বলছো?" তখন কিষাণু বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি আমি তোমাকে বিয়ে করব।" তো বন্ধুরা, সত্যি, সত্যি এবার কিষাণু মিঠিকে বিয়ে করলে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।